2 দিনের স্বপ্নযাত্রা ট্রায়াল শেষ হয়েছে, অবশেষে মিলেছে 34 জন। সেই 34 জন আছেন সঙ্গে এবং অবশেষে এই স্পোর্টস নেটওয়ার্কের আয়োজনে এই 2 দিনের সমাপ্তি ঘটলো ট্রায়ালের। সেখান থেকে যে 34 জন টিকেছেন তাদের সঙ্গে কথা বলবো। টিকতে পেরে কতটুকু এক্সাইটেড, কতটুকু আনন্দিত? আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত, যেটা চেয়েছিলাম সেটা ইনশাল্লাহ হয়েছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। 7,000 জন প্রথমে অ্যাপ্লাই করে অনলাইনে, সেখান থেকে 300-400 এরকম করতে করতে আজকে 50, তারপর এই 34 জন, তার মধ্যে একজন হতে পারছেন। নিজেকে কতটুকু লাকি মনে করছেন? এটা আগে থেকে ভেবে রাখছিলাম যে আমি 1 নাম্বার হব না, বাট লিস্টে থাকবো, তো ওইটাই হয়েছে ফাইনালি। আর দেখা যাক সামনে কি হয়, আল্লাহ ভরসা। পরের স্টেপ যেটা নিশ্চয়ই এই ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা থাকবে। ঢাকা লিগে খেলার স্বপ্ন এখনও দেখছেন নিশ্চয়ই? ইনশাআল্লাহ দেখি, প্রতিদিন দেখি, খেলবো ইনশাআল্লাহ। এবং অ্যাজ এ ব্যাটার নাকি বোলার, কি হিসেবে খেলা হয়? বোলার হিসেবে। এবং আজকে যে আয়োজনটা হয়েছে, কতটুকু হ্যাপি, কতটুকু স্যাটিসফাই? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। এক্সাইটমেন্টটা কেউ একটু বেশি করে বলতে হবে। কে বলবে? এই যে তাসকিনের যেই কি বলবো, কপি বলবো না, তাসকিনের দ্বারা ইন্সপায়ার্ড, তার কথাই বলতে হচ্ছে। চমৎকার পেস বোলিং করেন এবং আজকের এই আয়োজনটা কেমন লেগেছে? হ্যাঁ মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এই সিলেক্টেড হতে পারছি, তো এটাই সবথেকে বড়। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এখানে ঢাকার বাইরে থেকে অনেকে এসছে, প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার আপনারা আছেন। এই যে মেলবন্ধনটা, নিশ্চয়ই অনেকের সঙ্গে অনেক যোগাযোগ হয়েছে, অনেক কমিউনিকেশন হয়েছে, এটা কতটুকু এনজয় করেছে? হ্যাঁ দেখুন, এখানে আমরা কিন্তু সবাই অনেকে, কারো রোল হচ্ছে ব্যাটসম্যান, বোলার, আবার কারো রোল এক একজনের বাসা এক এক জায়গায়, সারা বাংলাদেশ থেকে এক একজন এক এক জায়গা থেকে, কেউ আপনার মনে করেন উত্তর অঞ্চল, কেউ দক্ষিণ অঞ্চল। তো এই যে আমাদের যে বন্ডিং, আমরা যারা সিলেক্টেড হতে পেরেছি এসিআইএসের স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে, তো আলহামদুলিল্লাহ যে আমরা এখন আবার সামনে আরও অনেক আমাদের পথ বাকি আছে, সেগুলো পাড়ি দেবো ইনশাল্লাহ সবাই একসঙ্গে, যে আমরা 35 জন সিলেক্ট হতে পারছি। যে 34 জন সিলেক্টেড হয়েছে তার একাংশ আমাদের সঙ্গে আছে, সবার সঙ্গে একটু একটু করে কথা বলবো। একটু ভয় হচ্ছিল কিনা যে নামটা আসছে না, অপেক্ষা, একটু টেনশনে ছিলেন কিনা? হ্যাঁ প্রথমের দিকে একটু টেনশনে ছিলাম, কিন্তু পরে নিজের প্রতি কনফিডেন্স ছিল যে আমি এরকম একটা ট্যালেন্ট হান্ট হলে আমি ইনশাল্লাহ পারবো, অবশ্যই পারছি। এখন এই যে লাস্ট যার আপনার নাম্বারটা সবার শেষে এসছে, আপনার বন্ধু বান্ধব সবাই টিকে গিয়েছিল, একটু টেনশন কাজ করছিল যে আমার নাম কেন আসছে? আসলে টেনশন কাজ করছিল, কারণ আমাদের গ্রুপে দেখা যায় সবারই হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছিল যে হয়তো পাবো, কিন্তু যখন আসছিল না লাস্টে আসছে, তখন হয়তো একটু টেনশন আমি আসলে করেছি। কিন্তু আসার পর কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, কারণ এই কয়েকদিন আমরা যতটুকু চেষ্টা করছি, কষ্ট করছি, লাস্ট 1 বছর ধরে আমাদের কোচরাও, মোহাম্মদ স্যার ছিল আমার যে স্পিন বোলিং কোচ, উনি অনেক আমাদের জন্য পরিশ্রম করছে। তো আলহামদুলিল্লাহ এখন আমি আসলে এই পারফরমেন্সটা করার পরে খুবই খুশি যে আমি টিকতে পেরেছি লাস্ট ফাইনালিস্ট। কোচদের কথা উনি বলছিলেন, আপনি নিশ্চয়ই এগ্রি করবেন যে কোচদের কাছে অনেক কিছু শিখেছেন, এখানে টিকেছেন, জিতেছেন, তার চেয়ে বড় কথা অনেক কিছু নিয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই। আপনি আপনার কাছেও জানতে চাইবো যে কতটুকু টাফ ছিল এই যাত্রাটা, অনেককে হারিয়ে তারপর এখানে? হ্যাঁ অনেক বেশি টাফ ছিল, কজ স্যার হচ্ছে লাস্ট 8 মান্থ বা 1 বছর ধরে আমাদের নিয়ে অনেক কাজ করেছে, অনেক হার্ডওয়ার্ক করছে। দেন আজকে এই পর্যায়ে এসে আমরা ভালো পারফর্ম করতে পারছি অ্যান্ড সিলেক্টেড হয়েছি। সো অনেকটা ক্রেডিট স্যারদেরও দেওয়া যেতেই পারে, অনেক পরিশ্রম করছে স্যার আমাদের জন্য। এই পরিশ্রমের ফল আপনারাও ভোগ করবেন। ওভারঅল জানতে চাইবো যে এইরকম আয়োজন আপনারাই তো শেষ না, এখানে তো সারা দেশে আরও অনেক ছড়িয়ে ছিটে আনাচে কানাচে অনেক ইয়াংস্টাররা আছে, এরকম আয়োজন নিশ্চয়ই তাদেরকে উদ্বুদ্ধ করবে। আপনি রুট লেভেলে থাকলেই যে আপনার কোনো সম্ভাবনা নেই, ব্যাপারটা তো সেরকম নয় নিশ্চয়ই। আসলে প্রথমে ধন্যবাদ দেবো এসি স্পোর্টসকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, কারণ আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক রুট লেভেলের সব প্লেয়াররা, ঝরে থাকা প্লেয়াররা সুযোগ পায় না আসলে লবিংয়ের কারণে, যার কারণে আমরা ভালো জায়গায় ঢাকা লিগে সুযোগ পাই না। আপনারা জানেন যে বাংলাদেশের বাইরের জেলাগুলোতে আপনার জেলা লিগগুলো হয় না, যার কারণে সবাই ঢাকাগামী হয়, ঢাকা লিগ খেলার জন্য একটা লবিং পায়, তো লবিং চায়। কিন্তু এই এসি স্পোর্টসের কারণে আজকে আমাদের এই সুযোগটা করে দিছে, আমরা অনেক খুশি আর কি এখানে সিলেক্টেড হয়ে। ইনশাল্লাহ আশাবাদী সামনে ভালো কিছু হবে। স্বপ্নযাত্রার এই কি বলবো, হান্ট প্রোগ্রাম বলবো না, এই প্রতিযোগিতাও বলবো না, তাদের মধ্যে যে সম্প্রীতি দেখছে তাতে মনে হচ্ছে তারা এনজয় করেছে এই জার্নিটা। স্বপ্নযাত্রা শুরুটা হয়েছে, শেষ নয়, এবং সব মিলিয়ে তারা আশাবাদী ভবিষ্যতের ক্রিকেটটা এদের হাতেই। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.